নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প। বলতে গেলে গল্প তো আমার নিজের, কিন্তু এখনকার সব মেয়েদেরই এইটা গল্প, আর সবারই এটা হচ্ছে প্রবলেমটা। তার জন্য আজকে ইচ্ছা হলো যে এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে হয়েছে না বন্ধুরা, মানে অনেক দিন না, অনেক বছর ধরে, কম করে 5-7 বছর ধরে ভীষণ চুল পড়ছি, ভীষণ চুল পড়ছি, ভীষণ ভীষণ ভীষণ। মানে চুল পড়ে 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 আর মাথায় মনে হচ্ছে চুলই নেই, টাক হয়ে যাবে এমন মনে হচ্ছে। মানে যখনই চুল আঁচড়াই না, চিরুনিতে এতই যে চুল ওঠে, এতই চুল ওঠে, মানে বুঝতে পারি না যে মাথায় পরে চুলই থাকবে না মনে হয় আমার। আগের তো মানে আজ থেকে 15 বছর আগে মাথায় ভীষণ বড় লম্বা কোমর অব্দি চুল ছিল, মোটা ছিল, বিনুনি করলে কি সুন্দর লাগতো। এখন আমার মনে হয় আমি 10 বছর ধরে কোনো দিন আজ পর্যন্ত বিনুনিও করিনি। যখনই করি হয়তো একটা খোপা করলাম, কিন্তু বাইরে গেলে খোপাটাও করে যায় না। কেন খোপাটাও করলে এত ছোট খোপা হয় যে দেখতে নিজের থেকেই খারাপ লাগে যে এই খোপা করে আমি বাইরে বেরোবো। ভালোই লাগে না, না কিছু মানে চুলে লাগাতে ভাল লাগে না কিছু করতে। মানে বাইরে গেলে চুলে নিয়ে আমার ভীষণ খারাপ লাগে যে চুলটা আমি কিভাবে যে রাখবো, কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না। মানে এতই চুল এমন হয়ে গেছে দেখতে। মানে এটা শুধু আমার না, আমার বান্ধবীদের থেকেও যদি ফোনে কথা বলি, জিজ্ঞেস করি, তখন ওরাও একই কথা, হ্যাঁ রে ভীষণ চুল পড়ছে। আর আমার একটা বান্ধবী তো এত চুল পড়ছিল ওর জানি না, এত পাতলা ওর চুলটা হয়ে গেছে, এত পাতলা। আমার তো পাতলা আছে, মানে আমার থেকে আরো বেশি পাতলা। মানে না ও যখন মাথায় শীতে করে তো সেইগুলো মানে সব শীতেগুলো মানে থাক থাক করে দেখা যায়। মানে মাথায় মানে চুল নেই, মানে টাক টাক মতন হয়ে গেছে, মানে এত ফাঁকা হয়ে গেছে মাথায় চুল। মানে এতই চুল পড়ছে বুঝতে পারছি না বন্ধুরা কেন এত চুল পড়ছে। আর চুলের জন্য আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব, কি লাগাবো। মানে এখন অবধি আমার চিন্তা ভাবনাই চলছে যে মাথায় কি লাগাবো, কি করব। এখন নাকি মোবাইলে কিছুদিন আগে দেখছিলাম যে একটা অয়েল খুব বেশি এখন মানে ট্রেন্ডে আছে, বলছি দেখবা, মানে দেখতে পারবা মোবাইলে খুব দেখাচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। জানি না কেমন, মানে ইউজ করব কি না, মানে ওইটা অর্ডার করব কি না সেটাও নিয়ে ভাবনা চিন্তা। আমি এমনি সবসময় নারকেল তেলই মাথায় দিই, আর শ্যাম্পু বলতে নর্মাল যেই শ্যাম্পু হলো সেটাই লাগিয়ে নিই। ডভ হয়, স্ক্রিন প্লাস হয়, বা সানসিল্ক, যেটাই মানে থাকে অ্যাভেলেবল, মানে নিয়ে এসছে হাজবেন্ড, যেটাই সেটাই লাগিয়ে নিলাম। মানে এটা নিয়ে কোনো এই নেই। চুলে আর কিছু আমি করি না, মানে ভয়তেও করি না যে কি করব, সেটা আরো উল্টো যদি কিছু ভুলভাল হয়ে গেলে আরো মাথায় চুল যদি সবই পড়ে যায়, কিছু উল্টো পাল্টা হয়ে যায়, সেটা নিয়ে কিছুই করি না মাথায়। মানে চুল নিয়ে তো আমি কোনো কিছুই করছি না এইভাবে, কিন্তু চুল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, লাস্টে আমার না খুব ভয় পাচ্ছে একটা চুলের নিয়ে। কেন দেখবা মাথায় চুল নেই বলে মনে হয় আমার কিচ্ছুই নেই এমন মনে হয় সবারই। কিন্তু যতই আমি বান্ধবীদের জিজ্ঞেস করছি বা পাড়ায় আমার অনেক কারোর থেকে, সবাই বলছে চুল উঠছে, ভীষণ চুল উঠছে। আগে এরকম উঠতো না, এখন তো এত চুল ওঠে না। মানে আমার 1 মাসে এত চুল জোগাড় হয়ে যায় মানে দেখার মতো। এখন চুল নাকি চুলও আসে কিনতে, মানুষ চুলও বিক্রি করছে আর চুল কেনার লোকও আসছে। মানে এতই যে চুল এই হয়ে গেছে মানে বলার মতো নেই। আমি তো বুঝতে পারছি না যে চুলের নিয়ে এত যে কেন হচ্ছে এরকম, এত চুল কেন পড়ছে। বন্ধুরা যদি আপনারা কিচ্ছু ভালো কিছু যদি জানেন চুলের ক্ষেত্রে কিছু, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। মানে কোন অয়েল বা শ্যাম্পু লাগালে বা কি করলে চুলের মানে গ্রোথটা হবে, বা চুল বাড়বে, বা চুল মানে মোটা হবে, বা চুলে শাইন করবে, চুল ঝরাটা যে চুল পড়ছে সেটা বন্ধ হবে। প্লিজ ভালো কিছু জানা থাকলে নিশ্চয়ই জানাবে। আমার শুধু এইটা একটা জানা ছিল, আদিবাসী হেয়ার অয়েলটা, তাই আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। যদি এই অয়েলটাও যদি ভালো থাকে, কেউ ইউজ করে, এই তেলটা ইউজ করেছে, তার হয়তো ভালো ফল পেয়েছে, তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এটা দিয়ে ভালো মানে রেজাল্ট পেয়েছি, তাহলে আমিও এটা অর্ডার করে আনবো হয় অয়েলটা। আর এখন আমি নারকেল তেল ছাড়া এখন কোনো অয়েল ইউজ করছি না। আর মানে চুলটা এতই পড়ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার চুলের নিয়ে এই প্রবলেমটা। যদি নিশ্চয়ই আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবে। কেন আপনারা আমার বন্ধু, আপনাদের সাথে আমি সব কথা শেয়ার করতেই পারি। তাই এই নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করব, কেন হেয়ার মানে ফল এতই বেশি হচ্ছে না আর ভাল লাগছে না। তাই শেয়ার করলাম আপনাদের। যদি এই ছোট্ট গল্পটা আমাদের ভালো লাগে আমার, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।